আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শুনছেন, যারা দেখছেন, আশা করি প্রত্যেকেই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাক আমাদেরকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলার ইবাদত করার প্রত্যেকটি মুহূর্তে আমাদের জন্য আবশ্যক। কেননা একজন মুমিন ব্যক্তির, একজন মুসলমানের 24 আওয়ার্স, 24টি ঘন্টার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রত্যেকটি মুহূর্ত ইবাদতের মধ্যে কাটে। যদি সে নবীজির সুন্নাহ মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক, কোরআন যেভাবে বলেছে তাকে কাজটি করতে সেভাবে করে, কোরআন যেভাবে তাকে দিক নির্দেশনা দিয়েছে সে সেভাবে করে। যদি এমনটি করে তাহলে প্রতিটি মুহূর্তেই আমাদের ইবাদত হতে থাকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা আমাদের অবশ্যই করতে হবে। এখন কথা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত এর জন্য পাঠালেন, শুধু ইবাদত করেই আমাদেরকে ক্ষান্ত হওয়া যাবে না। আমাদের চতুর্পার্শ্বে যে সমস্ত গুনাহের কাজ চলে, পাপাচার চলে, সেগুলোর দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু নিজেরাই আমল করব, অন্য কাউকে বলবো না, অন্য কাউকে বারণ করব না, নিজের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ করার চেষ্টা করব না। এমনটি করলে আমি কখনোই আল্লাহ তাআলার দরবার থেকে ছাড় পাওয়ার, ক্ষমা পাওয়ার সম্ভাবনা নেই যদি আমি আমার দায়িত্ব পালন না করি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যে ব্যক্তি কোনো পাপ কাজ দেখবে সে যেন তার হাত দিয়ে বাধা প্রদান করে। এরপর স্তরে বলেছেন, যদি সে হাত দিয়ে বাধা প্রদান না করার মতো পজিশনে থাকে, সক্ষমতা না থাকে, সে মুখ দিয়ে বলবে। যদি সে মুখ দিয়েও না পারে, মুখ দিয়ে বলতেও সে না পারে, তাহলে সে অন্তত অন্তরের মধ্যে ঘৃণা করবে। আর এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। যার খারাপ কাজ দেখলো, মনের মধ্যে কোনো চেতনা আসলো না বা ঘৃণা আসলো না, একটা খারাপ লাগা আসলো না, যা এটা কি করতেছে, আল্লাহ নাফরমানি করতেছে, এমন কোনো ভাব আসলো না, তার ইমান নিয়ে প্রশ্নবিদ্ধ। এজন্য খারাপ কাজ দেখে সাইড দিয়ে সরে যাওয়া, খারাপ কাজ দেখে, অসৎ কাজ দেখে আমার সক্ষমতা অনুযায়ী বাধা প্রদান করা থেকে বিরত থাকা, এটা যদি আমরা করি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে। কারণ যদি আমরা মানুষকে খারাপ কাজ থেকে বিরত করা থেকে দূরে চলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যান। এজন্য সবার সক্ষমতা অনুযায়ী আমাদের মধ্যে যারা হাত দিয়ে প্রতিহত করার সক্ষমতা নেই, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আপনি হাত দিয়ে প্রতিহত করেন, মুখ দিয়ে করেন। আপনি যার যেমন সক্ষমতা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বোঝা চাপিয়ে দেন না। যে যেমন সক্ষমতা অনুযায়ী করবে আল্লাহ তাআলা তার সেটাই গ্রহণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহিম, হালিম, তিনি বান্দার অল্পেই সন্তুষ্ট হয়ে যান। পৃথিবীর মানুষকে কখনোই সন্তুষ্ট করা যায় না। হাদিসের মধ্যে আসছে যে স্ত্রীকে অনেক কিছু দিয়েছে, শুধুমাত্র একটা জিনিস দেয় নাই, বলে যে তুমি তো কিছুই দিলা না আমাকে, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে। তো পৃথিবীর মানুষকে খুশি করা যত কঠিন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা তত বেশি সহজ। আবার বলছি, পৃথিবীর মানুষকে খুশি করা যত কঠিন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা তত বেশি সহজ। এজন্য আল্লাহ তাআলার রিজা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী কাজ করতে হবে। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দান করবো আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকবো সেটা আল্লাহর জন্য। প্রত্যেকটি কাজ যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসায় করতে পারি, আল্লাহ তাআলার জন্য করতে পারি, তাহলে তো আমাদের সওয়াব আছেই, সাথে আমাদের কাজটি সুন্দরভাবে সম্পন্ন হবে। এজন্য প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি অনুযায়ী কোনটা করলে আল্লাহ পাক খুশি হবেন, কোনটা করলে আল্লাহ তাআলা বেজার হবেন, লৌকিকতা, লোক না দেখিয়ে
শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজ যদি আমরা করি, তাহলে আমাদের জন্য সাকসেস রয়েছে, সফলতা রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে সকল কর্মকাণ্ড আমাদের প্রাত্যহিক জীবনের, দৈনন্দিন জীবনের তাকে খুশি রাখার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার লোকদেরকে না দেখানোর জন্য করবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।